দুটো, তার নিজেরটা আর তার ভাই হারুন আলাইহিস সালাম। তারা জানেন, বিজ্ঞ মানুষ আপনারা। সেখানে কি হলো, বলে চাল চালো, তো তোমরা আগে চাল চালো। বলে দেশের যত রকম সাপুরিয়া আছে নিয়ে এসব জড়ো করো, তারপরে খেলা হবে, হলিনির খেলা, যারা জিতবে। তারপরে আসার পরে তারা আগেই জিজ্ঞেস করছে ওই সর্দাররা, সাপুরেরা, যে যদি জিততে পারি তাহলে তো আমাদের কাছে রাখা হবে। হ্যাঁ, তোমরা কাছেই থাকবে। ওই হুজুর বাবা, পীর বাবা, আইনবিদ সে সমস্ত মনে করেছিল যে এমনভাবেই আমরা থাকবো যে ওদের কাছে সারা জীবন এই নেত্রীর কাছে থাকতে পারবো। এক নেতার এক দেশ, এক রাতে পৈপুনা, সব শেষ। তাই হয়েছে। এইবার যে অবস্থা হলো, তারা এরকম ভাবে বললো, ওই সাপের খেলা শুরু হলো। সাপের খেলায় আগে চাইলো ওই সাপুরেরা। তারপরে এইবার মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন তোমার লাঠিটা রাখো। যেই রেখেছে, আর সেই বিশাল অজগর সমস্ত কিছুকে হা করে গিলে ফেলেছে, তাই না? তখন তারা ঈমান আনলো মুসার দিনের উপর, মুসার রবের উপরে। তখন বললো যে, ফিরআউন বললে কি করলে, আমার কাছে না শুনে মেলে করলে। তো বলছে তুমি তোমার ইয়ে, আমরা দেখেছি মুসার রবকে। গেল ওই পর্ব, মশা দিয়ে, একটা খুঁড়া মশা দিয়ে ওই ধুনলো কাকে? নমরুদকে। আবাবিল পাখিরা কাকে ধুনলো? যেদিক থেকে দিল ছাইল, ওই মটরের দানা, ছোলার দানার মতন উল্টো দিক থেকে বেড়ে গেছে, সেই অবস্থায় হয়েছে। এখন যে পরিবেশটা হলো, এই পরিবেশের কথাই আসে। মুসা আলাইহিস সালামকে বলল আল্লাহ তাআলা বললেন যে তাড়াতাড়ি সকাল সকাল চলে যাও, ফিরআউনের বাহিনী আক্রমণ করতে পারে। আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম রওনা হলেন অল্প বাহিনী নিয়ে। যখন সাগরের দরিয়ার কোলে চলে গেছেন, তখন ভোর হয়ে গেছে। দেখতে পেল যে তারা আসছে। যে দেখে তখন বলছে মুসা আলাইহিস সালামের বাহিনী, ও মুসা, এবার ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো না, আমার আল্লাহ পথ দেখাবেন। সেই সময় আল্লাহ তাআলা বললেন যে তোমার লাঠিটা পানিতে রাখো। আর সেই সময় হয়ে গেল বিশাল রাজপথ, প্রশস্ত রাজপথ, পানি থেকে গেল, পানি দাঁড়িয়ে গেল। এই রাজপথ দিয়ে চলে গেল মুসা আলাইহিস সালামের ক্ষুদ্র বাহিনী। আর ফিরআউনের ওই বিশাল বাহিনী যখন ওই দরিয়ার মাঝে এসেছে, একবার পানি চেপে ধরেছে, সমস্ত কিছু খাবি খায়। আর ওই মুসা ফিরআউন বলে, আল্লাহ এইবার ছাড়িয়ে দিলি, এইবার বলে যে এইবার আর ছাড়া যাবে না, এইবার আর ছাড়া যাবে না। মানে এমন ধরলো, ওই যে গল্পটা মনে নেই আপনাদের? আমি প্রধান মেহমানের কথা তো ওয়াজ শুনবো, একটা কথা বলে নি। এক বিড়াল আর এক ইঁদুর, 16 ইঁদুর ওই আউড়ির পাশ দিয়ে ধান খাচ্ছে। আর ধান খাচ্ছে করে উঠে আর কাছে, তুইও ধরতে পেরেছিস। তো বিড়াল মনে করলে দাঁড়া, সবুর করে, ধরতে পারি কি না পারি এবার মজা তো দেখাচ্ছে। ওর জাতনের পাশে ছালা দেওয়া থাকে, যাতে ওই ছালার পাশে আবার থাকে হচ্ছে ওই তুষ দিয়ে রাখে, যাতে মুরগিতে না করে। তো ওই জায়গায় যাচ্ছে, ও মজা আছে। এরপরে যখন এই করে খাইছে, ধান খেয়া করে এরকম আর কপ করে ধরেছে বিড়াল, করে কান মুখ গুলি বন্ধ করে। তখন কমছে, তুই পারিস, তুই পারিস। আর এরকম করে ঝাঁকাচ্ছে আর করছে যে এইবার আর পারিসই কাটে না। আল্লাহ তাআলা যখন কাল্লা ধরে ঠাসন দিয়েছে, তখন আর পারিসই কাটে না, চলে গেছে। মুসার বাহিনী পার হয়ে চলে আসলো। আমি যে জায়গায় আমার ওয়াজ নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে, তখন আল্লাহ তাআলা বললেন, হেত্তাতুন বলে, এই ফিলিস্তিন ঢুকে পড়ো, হে মুসা তুমি ঢুকে পড়ো। তখন মুসা আলাইহিস সালামের বাহিনীর সব লোকজন বলল, ও মুসা, তুমি যাও আর তোমার রব যাক, আমরা যাব না। ও দেশের মানুষগুলো খুব লম্বা লম্বা বড় বড়, ওখানে গেলে আমাদের কোনো নিস্তার নাই, আমরা এখানে থাকি। একটা মানে কি জাতি, একটা নাফরমান জাতি, একটা মানে অকৃতজ্ঞ জাতি গেল না। 40 বছর তাদেরকে রাষ্ট্রহীন অবস্থায় টিকে চলতে থাকতে হলো। ইতিহাস, কোরআন, আজ আমাদের সামনে সেই অবস্থা সৃষ্টি হয়েছে।
আমার কথা আমি এখানে আনতে চাই যে এখন বলছে চাষি, কৃষক, কুমার, কামার, হিন্দু মুসলিম জাতির নির্বিশেষে যে এই পাল্লায়, দাড়ি পাল্লায় ওঠো, এখানেই মুক্তি হবে, ইসলাম আসলে শান্তি হবে। তারা বলেছিল যে আপনারা আমাদেরকে সমর্থন দেন, সমর্থন দেওয়া লাগেনি, দিনের তো রাতেই ঝাড়িয়ে দিয়েছে। তারপরে সমর্থন দেন, আমরা ঘরে ঘরে চাকরি দেব। ঘরে ঘরে চাকরি দিয়েছে না, ঘরে ঘরে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, কেস দিয়েছে, ঘরে ঘরে শহীদ হয়েছে। তো এইভাবে আজকের সময় এসেছে যে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে নির্দেশ দিচ্ছে, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে হলে ওই পার্লামেন্টে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম এটা পাঠাও। সেটা পাঠাতে হবে কোরআনের যার বুঝ আছে, কোরআনের যে খেদমত করে, আল্লাহ তাআলার পথে চলে, আল্লাহর বান্দা যা ডাকে মানুষদেরকে, এই পথে ডাকে, আল্লাহ তাআলার সেই বান্দার ডাকে যে তোমাদের মধ্যে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, সেই কোরআনের পাখি আজ ডাক দিচ্ছে বাংলাদেশের মানুষের। এবং এই 3 আসন সদরের, সেখানেও এটা আমাদের সৌভাগ্য। অনেকে মনে করছেন যে আপনি আবার আইছেন কেন, কথাবার্তা একটু হচ্ছে, সেজন্য এসেছে। কিছু অপপ্রচার, কুকথা, অকথা বলে। আচ্ছা, বাবা যদি বয়োবৃদ্ধ হয়ে যায়, সংসার ভালোই আছে, তারপরে কি করে? বাবা যে ছেলেকে বড় করেছে, শিয়ানা হয়েছে, যোগ্য হয়েছে, যোগ্য পিতার দায়িত্ব হচ্ছে ওই পুত্রের উপরে সংসারের দায়ভার দিয়ে দেখা। খমেনি যখন আসলেন, যখন সবাই চলে গেছে, রেজা শাহ পাহলি চলে গেছে, বনি সদর চলে গেছে, সমস্ত কিছু চলে গেছে, বিমানে করে আসলেন ইরান থেকে খমেনি সাহেব। তখন সবাই বললেন যে আপনি দায়িত্বভার গ্রহণ করেন। তখন উনি বললেন যে আমি দায়িত্বভার গ্রহণ করব না, তোমরা চালাও, আমি দেখব যে কেমন করে চালাও। যদি তোমরা না চালাও, একবার যেমন জনগণকে ডেকেছিলাম, এবারও ডাক দেব। হ্যাঁ, তিনি ক্ষমতায় না যে ডাকলেন। আমাদের কথা হচ্ছে যে কোরআনের পাখি কোরআনের ডাক দিচ্ছে সুন্দরভাবে। এই দেশে এখন পরিবেশ এসেছে যে ইসলামের পক্ষে আপনার সমর্থনটা দিলে আমরা ওই সংসদে আশা করা যায়, মানে আমরা সংসদ দখল করতে পারব। এই আশা নিয়ে, আপনার নিয়ত নিয়ে, ইবাদতের ইচ্ছে নিয়ে, আর শহীদি তামান্না নিয়ে আমরা যদি এগিয়ে যাই এবং সেখানে যদি ইসলামের সরকার আসে, তাই ঘরে ঘরে চাকরি হবে, ঘরে ঘরে ভাত। কাবুল ভাই বললেন 5টা যে মৌলিক দাবি অধিকার আছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর ব্যবস্থা হবে। তার আপনাদের হাতে চাবি রয়েছে, এই চাবিটা দিয়ে খুলতে হবে আপনার সৌভাগ্যের দ্বার, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য। আসুন আমরা সেই দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য চেষ্টা করি। আমরা আমাদের সমর্থনগুলো অন্তরের আবেগ নিয়ে, ইচ্ছা নিয়ে, দায়িত্ব নিয়ে আমরা সমর্থন জানাই। আমাদের সুপ্রিয় ব্যক্তিত্ব মৌলানা মুফতি হাফেজ আমির হামজার এইখানে আমরা আলহামদুলিল্লাহ আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আসুন সবাই মিলে এই কাজ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।